আমি তো আমার ফুয়ারে পাইতাম না এই বালা বসে আছি মাত্র 70-80 বছর পূর্ণ হয়ে যায় এই ফুয়াটা কি ভবিষ্যৎ কি দুনিয়া যাইল কি দুনিয়া দেখলো তার এইভাবে ধ্বংস করলে এইভাবে যে মারা হইল। আমরা এর বিচার চাই, আমরা এর বিচার চাই, এই নরপশু হলে ফাঁসি চাই আমরা থাকতে পারি না। আমরা সাংবাদিক ভাই বোন আমরা সাহায্য করতাম যে এতিমগুলো সামনের জায়গাটি খালি করে ছবি তুলবেন, সামনে দাঁড়িয়ে কেউ ছবি তুলবেন না। বাবু তুই গেলে বাবু রে আজকে 21 ফেব্রুয়ারি তুই আজকে তোর লাগে বাবু কান্নাকাটি বলেছে বাবু আমার বাবু আমরা মারা ছেলেরা ও অফিসে গেছি গত 6 তারিখ চিন্তা করে নিঃস্বভাবে হত্যা করছে এখন পর্যন্ত কোনো আসামি তোলা আমরা এর বিচার চাই, এর ফাঁসি চাই। আমরা কি করে বাঁচবো রে ভাই, কি করে বাঁচবো আমরা তো দুনিয়া সরকার একমাত্র আশা ভরসা ছিল, আমরা একমাত্র ছেলে তারে নিয়ে সুখে শান্তিতে থাকবো কিন্তু আমরা বাঁচতে দিলে না ভাই। আমরা শেষ আপনারা দেখবো ভাই, এর বিচার চাই ভাই, এর ফাঁসি চাই ভাই, এর ফাঁসি চাই আমরা, এর ফাঁসি চাই ভাই। আমরা সহযোগিতা করবো, আমরা কেউ নাই দুলে কেউ নাই, আমরা ফাঁসির বিচার চাই ভাই, এর ফাঁসির বিচার চাই ভাই। বাবু বাবু তো সারা জীবন আমরা কান্দাই গেলে রে বাবু, আমরা কার কাছে যাইবো তোরে বাবু বাবু করো বাবু করলে যে বাবু খাই আইয়া বাবু আর বাবুটা তো আমরা পাইতাম না রে বাবু। আমরা এর ফাঁসি চাই রে বাবু। সৈকত ভূষণ সাগর সৌরভ আরো না জানার 4টা আসামি আছে, প্রশাসন কি তা করে আজ 15 দিন হয়ে গেল, আজ 15 দিন হয়ে গেল একটা আসামি ধরতে পারে না, একটা আসামি ধরতে পারে না। যেটা আসামি ধরা হয়েছে এরা আমরা মেডিকেল থেকে দৌড়িয়ে দিতে ভাই, আমরা কি তা কোথায় জানি তুমি ভাই না। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য আমার বাড়ি লাও, আমার বাড়ি লাও। তারা দেখবো কিটা, তারা দেখে কেউ দেখে না, যায়নি তারা, কেউ যায় না। আমরা তো গরিব মানুষ, আমরা শুধু গরিব মানুষ, আমরা ঠিক মতো করতে পারি না, কেউ বিয়ে করে আমরা কেউ আইব নি। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য এরপর রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়। আমার কি বলছেন ওটার ফাঁসির বিচার ভাই ভাই, আপনার আছে সবাই আমার সহযোগিতা করবা। আমার ছেলে হত্যার জন্য আমি ফাঁসি চাই, আমার বাবুর জন্য হত্যার ফাঁসি চাই বাবু, আমার কি বলছেন হত্যার ফাঁসি চাই। তারা আমার ভুয়ারে ছাত্র কমিয়ে বানাইলেছে, আমার ভুয়াগুলো রাজনীতি করে না করছু না, আমরা গরিব মানুষ, আমার একটা সন্তান তারই নিয়ে সব আশা বসে আছেন, আমরা সব কিছু শেষ হয়ে গেছে, আমরা কি নিয়ে বাঁচবো। এখন থেকে আমরা মা বাবা সব কিছু হারাই লেছি, আর তো ছেলে ডাক শুনতে পারবো না। আমরা এর বিচার চাই, এই জনপশু হলে ফাঁসি চাই। আপনারা একটা আমরা সাহায্য করতাম, সহযোগিতা করতাম, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা অনুরোধ চাইলাম। উনি তো শোষণেরা, উনি তো মা বাবা দুঃখ বুঝে, তাহলে আমরা ছেলেরা দুঃখ কেন বুঝেন না? আমরা ওদের ফাঁসি চাই, ওদের শাস্তি চাই, আপনারা সাহায্য করুন। আপনারা সাংবাদিক ভাই বোন, আমরা যে মা বাবা হারা হয়েছি, ছেলে হারা হয়েছি, এখন আমরা কী তা করব? নাম অভিষেক দে ভাই, একটি মাত্র ছেলে। আচ্ছা, একজন তো সৈকতটা লোকজনে ধরছে, একজন তো সৈকত কিন্তু জাসিয়া ধরা দিছে, এটা তো পুলিশে ধরে নাই, এটা ধরা একটা আসামিও পুলিশে ধরতে পারছে মামলা করছে, 8 জন উপরে মামলা করেছে, 16 মাত্র খালি সৈকত চাইলে তারা একদিনে আসামি দাদা প্রশাসনে আসলে একটু লড়ে না। আপনারা মোটামুটি শিওর নেই কারা মারছে, যে মারা গেছে শিকারও গেছে, তো তোলাও খাইছে শিকার, যে আমার
একজন আহত হয়েছে এও 60 জন তো বলা তো সব কাজ হয়েছে তারা আমরার কাছে মোবাইল নাম্বার চাই পুলিশে আমরা মোবাইল নাম্বার দিতাম আমরার কাজ দিইটা তার প্রশাসনের কিতা করতো প্রশাসন কিতা গুড়ার গাছ কাটিনি